যাচ্ছে একদম দিদি এটা ছাড়তে পারবি তো ঘরের মধ্যে শিক্ষক কথা আছে শুনতে গিয়ে সঙ্গী বললেন, শোনো এসব কথা আবার যেন না শুনি কখন। রঞ্জনা খালিয়া শোনা, এখানে রঞ্জনা খালিয়া শোনা, পাড়ায় ঢুকে ঠ্যাং ঘোরা করে দেব, বলেছে তারা তারা। এবার আমরা অবদান কেটে দেবো আমাদের বাজারে, অবদান দিয়ে দেখো সবারই উদ্দেশ্যে আমাদের মানপত্র, আমাদের খুব মন থেকে লেখা কিছু কথা আমি রিকোয়েস্ট করবো অনুদিকে একটু মানপত্রটা পড়ে দেওয়ার জন্য। 90-এর মাঝামাঝি উঠিল দামামা বাজার, বাংলা বিভাগ কামাচ্ছেন দুই মহারথী, গীতাদির উদার নীতিকে কাউন্টার ব্যালেন্স করছে পাপিয়াদের শব্দের ইকোনমি। আমরা শিখছি শব্দের গুণন, অর্থের প্রকাশ, ব্যাকরণের বিস্তার আর ধ্বনির অনুপ্রাস। এমন এক বিষণ্ণ হেমন্তের দুপুরে মাঠ দাবিয়ে ক্লাসে ফিরেছি সবাই, বাংলা ক্লাস দিতে এলেন আপনি। এখনকার দুনিয়ার মার্কেটিং এবং সেলফ প্রমোশনের ছায়াটুকু গায়ে লাগেনি, কোথাও কোনো দলে জায়গা করার আগ্রহ নেই, কারোর কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠার আগ্রহীও নেই। আপনাকে আমরা আবিষ্কার করতে শুরু করলাম, বাংলা কতটা শিখলাম জানি না, এটুকু শিখলাম যে আত্মবিশ্বাস কাকে বলে। আই এম দ্য ওয়ে আই অ্যাম। কিন্তু তখন আপনার হাসি মুখটা মনে পড়ে গেল, ফুটকারি উড়িয়ে দিতে শিখলাম ব্যঙ্গ বিদ্রুপ। আমি হতেছি। আশীর্বাদ করুন দিদি, আপনার ছাত্রীরা যেন আপনার মতো সন্তুষ্টির প্রসাদ লাভ করে। নমস্কার আঙ্কেল, প্রাক্তনীরা পুনর্গ্রাম 2026 ভগবতী বার্তা। ছোটবেলায় আপনার ক্লাসে ছুটির নোটিশ দিয়ে আসা দেখতে যেমন শিখা, ঠিক তেমন আমরা যখন নীল সাদা স্বপ্ন নিয়ে ল্যাবে ঢুকতাম, তখন কোনো যন্ত্র না চিনতে আর ধৈর্য দিয়ে আমাদের শিখিয়ে দিতেন, তা আমরা কোনোদিন ভুলব না। আমাদের বিদ্যালয়ের বিজ্ঞানের ল্যাবগুলো যার হাতের ছোঁয়ার সবসময় প্রাণবন্ত থেকেছে, তিনি আমাদের সকলের প্রিয় অবদান। ওমস ল, যাচাই, সিরিজ ও প্যারালাল সার্কিটের রেসিস্টেন্স, টাইট্রেশন, ডবল প্রস্তুতি ও আপনি আমাদের কাছে শুধু একজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট নন, বরং ব্যবহারিক শিক্ষার নীরব। সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন, আর আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও শান্তিময় জীবনের জন্য দেবেন আমাদের আন্তরিক গভীর শুভকামনা ও শ্রম। সারান্তের প্রাক্তনীরা পুনর্মিলন 2024 জোরে একটা হাত তালি। তোমরা সকলে আমাকে টেনে নিয়ে এসছো এই অসুস্থ শরীরে আমি মানে সুস্থ থেকে বাধ্য হয়েছি, অসুস্থ হয়নি, সুস্থ করে কিন্তু আমাদেরকে আমাকে অনেক বাস করেছে, আমি তারকে মানে তুমি কি বলতে আমরাও পারি তো আমাদেরকে আমি পারি অনেক কখন করে আমাকে যে করে হোক আমি ভগবতী স্কুলে আমাকে সম্মান জানানোর জন্য আহ্বান করেছে। আমি খুব আনন্দিত যে আমাদের দেশে অনেক পুরোনো যারা রয়েছে পাশ করে পেয়েছে, সেটা আমি খুব গর্বিত এবং আনন্দিত। এরকম চলতে থাকে। আনতে পারা যাবে এটা আমি কখনো ভাবিনি। আমি মানে এটা তন্দ্রাবাসের মনের জোর। আর তার থেকে বড় হচ্ছে আমি দেখলাম একটা টিম ওয়ার্কে কি পসিবল হয়। দুটোকে শুরু করেছিলাম বিরোধিতা বা মহৎ কিছু ভেবে শুরু করেছিলাম। আমাদের কাছে খুব একটা কিন্তু মানে সাজানো ছিল না আমাদের কি কি করণীয়, আমরা নিজেরাও কনফিউজ ছিলাম। কিন্তু এখন আমি জানি এই চুল পাকা পর্যন্ত আমরা সবাই সবার পাশে দাঁড়াই, এবং বুড়ো বয়সে ওই লাঠি ভক্তকেও আমি ইউনিয়নে জানালেন তন্দ্রাদি খুব অসুস্থ, খুবই অসুস্থ, এবং আমাদের নারী বাজারের ওখানে একটি নার্সিংহোমে ভর্তি আছে। পরশুমাদিকে ফোনে ধরার পর পরশুমাদি বললেন, এবং পরশুমাদি রীতিমতো তখন মানে কি বলবো গলা বুঝে আসছে। এবং ওইখানে যে নার্সিংহোমে তখন দিদি ছিলেন, তখন দিদি সেন্স ছিল না, দিদি প্রায় আধা কোমায় চলে গিয়েছেন, হার্ট অ্যাটাক হয়ে গেছে, মাল্টিপল অর্গান ফেলিওর হয়ে গিয়েছে, দিদি কাউকে সেরকম চিনতে পারছেন না। যদি দিদি থেকে যায় তাহলে কি জানি এরা বোধহয় কিছু করে উঠতে পারবে না, মানে ওই নার্সিংহোম, তাদের ছোট নার্সিংহোমে কিছু কিছু তো অবস্টাকলস থাকে। আমরা তাহলে দিকে কেন শিফট করা হচ্ছে না অন্য কথা।
তখন বড় সমাজে একটা কথা বললেন, বললেন যে আসলে তোমরা বাড়িতে তো সবাই বয়স্ক মানুষ, তোমাদের তো কেউ নেই যে ছোটাছুটি করবে। এই কথাটা আমার মাথায় সেদিন কিরকম একটা যেন হাতুড়ির মতো আঘাত করেছিল। এবং আমি বড় সমাজকে বলেছিলাম, বসুদি তোমাদের কেউ নেই, এটা তো হতে পারে। তোমাদের এত মেয়ে, এত লোক আমরা আছি, তোমাদের কেউ নেই, এটা হতে পারে? এটা হতে পারে না? একটা কথার উপর বেস করে আমরা সবাই এসেছিলাম। অদ্ভুত রকম ভাবে যখন আমাদের ব্লাডের প্রয়োজন পড়েছিল, শুধু মেয়েরা নয়, মেয়েদের হাজবেন্ডরা এগিয়ে গেছিল। দমকল দিয়ে তবে দাঁড়িয়ে আমি প্রত্যেককে এটা বলতে চাই, আমাদের স্কুলের কোনো টিচাররা যেন কখনো এই কথাটা আর না বলেন যে আমাদের দৌড়াদৌড়ি করার কেউ নেই, আমাদের কে দেখবে। আমাদের ব্যাপারটা কি আমাদের মেয়েরা আমি কিন্তু একটা কথা বলে দিই, সেটা হচ্ছে মেয়েরা তো সকলেই আমার। এই আমার মেয়েরা বললাম না, আমি ভগবতী দিদিমণি ছিলাম, বললেন আমাদের মেয়েরা প্রায় 3 ভাগ 4 ভাগের 3 ভাগ নেই আপনাদের। আমি বললাম মেয়েরা করছে তো ভালো করে কাজ, বলে হ্যাঁ না করলে পাবে। তিনিও খুব ভালোবেসেছিলেন, মানে এগুলো সব পাও না আমার, এই দৌড়াতেই পাও না, ঠিক আছে তো? ভগবানের কৃপাতেই সব তোদেরও ঢুকিয়ে দিয়েছে সম্পর্কে, ঠিক আছে তো? আর কিছু বলবো না, ভালো থাকতে হবে, আমি মিশনই তাই, ভালো থাকতে হবে আর ভালো রাখতে হবে। সকলের জন্য লজেন্স এনেছে, সবাই সেই লজেন্স আমাদের এন্ট্রি কাউন্টার থেকে সংগ্রহ করবে। মধ্যে বাংলা যদি পড়ি হবে ভাই চেপে যায়, ঠিক আছে? এই যে লার্ন হয়ে যে স্ট্র্যাটেজি কোনো লাইফে কি করে আমরা অ্যাডাপ্ট করতে করতে এগিয়ে যাবো এবং বাচ্চাদের কি করে সুন্দর গুছিয়ে টেকনিক্যাল ঢপ করে শেখাবো, তার উপরে বলবো কি লিখি ভাই, কেন লিখি এটা, না লিখে পারতিস, বুঝবো সত্যি বলছে। কিনো পড়ো, জানিও কেমন লাগলো। পেছনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, ওটা সত্যি নাম্বার। এই বছর আমাদের ডেবিউট্যান্ট ভলেন্টিয়ার রিসওয়ান দুর্দান্ত সার্ভিস দিয়েছে। একটা জোরে হাততালি, জোরে হাততালি। আমি স্কুলে গিয়েছিলাম ডে আই ডু সাই, শি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং, আমাদের খুব ভালো হয়েছে। আচ্ছা সুমনা, আমি শুধু বলতে চাই তোমাদের সবের মাধ্যমিক সুমনা, ও জবে থেকে আমাদের ভলেন্টিয়ার গ্রুপে অ্যাড হয়েছে। তারপর থেকে সুমনা মোটামুটি ও আজকে পরীক্ষা দিয়ে এখানে এসেছে, ওর আজকে পরীক্ষা ছিল, 4টের সময় ঢুকেছে, কিন্তু শি মেক শিওর শি ইজ কামিং। সুমনা আমাদের ছোটটাকে পড়াতে হবে, অপরিণামকে দেখে এসেছি, কিন্তু গত 4-5 বছর আমরা অপরিণামকে দেখলাম না, তাই এই বছর অপরিণামকে আবার আমাদের আচ্ছা প্রিয় স্পিকারটা ওর মতোই অপমানিত হয়ে গেছে। কথা হচ্ছে প্রিয়কে আমরা সব থেকে বেশি বকি, মারি, গালাগাল করি, বাট সত্যি কথা বলতে আমরা ওকে সব থেকে বেশি খাটাই। এই জল ফুরিয়ে গেছে, জলটা উঁচু করে দে, সবাই চলে এসছে, নিয়ে চলে আসে আর এভরিথিং, কিন্তু ওকে একটু বকা দিলে খুব অপমানিত ফিল করে। আর আমাদের বাংলাতে অপমানিত ফিল করার অনলাইন কেউ জানে? রাজ্যপাল, তাই প্রিয় আমাদের রাজ্যপাল, শুধু অপমানিত ফিল করে, কিন্তু অনেক টাকা উঠলে আমি বলছি আমি এরকম হয়ে যাবো, তাই বলছি। আচ্ছা প্রার্থীরা আমাদের সব থেকে বেশি সার্ভিসটা দেয় এবং একটা থ্যাঙ্কলেস জব, ওকে আমরা অনেক সময় পাই না, কিন্তু প্রার্থীরা যে ভুল কাজটা করে সেটা হচ্ছে আমাদের খরচের হিসাব রাখা। এই খাওয়া, এই লাইন, এই যা কিছু সারা বছর আমাদের হিসাবটা আমরা দিয়ে বেড়াই। সেই জন্য প্রার্থীরা আমাদের সেফটি, প্রার্থীরা হচ্ছে আমাদের সেফটি, ওখানে আমাদের সেফটি বা অনামিকাকে লাগবে। অনামিকা কই? অনামিকা দিয়ে দিই, অনামিকা আমাদের স্কুলের মেয়ে, অনামিকা অনেক করে রেখেছি। আস্তে আস্তে অনামিকা আমার ফেভারিট, তার কারণ হচ্ছে অনামিকা আমার ভাব শিষ্যা, অন্তত ও সেটা ক্লেম করে। আর সেকেন্ড হচ্ছে অনামিকা বাইরে থাকে, কিন্তু অনামিকার সব থেকে বড় কাজটা যেটা থাকে আন্টিদের ফোন করা, বাচ্চাদের ফোন করা, নেমন্তন্ন করা, কোনো জায়গায় কোনো ঝামেলা হলো অনামিকা ফোন করো। তাই অনামিকা আমাদের কল সেন্টার, অনামিকা তো কল সেন্টার। অনেক ধন্যবাদ আন্টিদের ফোনটা করে দেওয়ার জন্য। নাটক করে সেই জন্য ওনার একটাই ট্যাগলাইন, আমি কোনো জায়গায় নেই, আমি কোনো কাজে নেই, শুধু আমি এসে মাধ্যমিক দিয়ে তোরা আমাকে জন্মাষ্টমী হয়। অডিশানি আমাদের স্কুলে 97 মাধ্যমিকের ক্লাস, তোরা ওদের গুন্ডামি দেখে বুঝতে পারবি না ওরা এমন গুন্ডামি করে। আমরা অডিশানিকে বলি 97 এর আলটিমেট মনিটর, অডিশানি 97 ব্যাচ সামলায় আর আমাদের বাকি বাচ্চাদের যেখানে যেখানে যা যা কিছু গন্ডগোল হচ্ছে বাড়ি রেখে দেবে। আর ও বলেও সেটা, ও যদি মাথায় একটা কাজ করছে আর ওদিকে কিছু একটা করছে, ওইটা পেলে কিন্তু ওদিকে
ঘুরতে যাবে, বিভিন্ন দিকে আবহাওয়া আমার শক্তি। তো যাই হোক, আসলে এটা অন্তত আমাকে বাংলায় লিখে দিয়েছিল সর্বঘটে কাঠালি কলা। আলটিমেটলি আমি খুব থ্যাঙ্কফুল যে এই নামটা পড়ে সর্বঘটে কাঠালি কলা, সর্বঘটে সিঙ্গাপুরি কলা, কলায় লিখে দেবে আই এম ইম্পোর্টেন্ট। আমাদের